আমরা এখন রয়েছি চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকত। অবশ্যই আপনারা আসবেন সাগরের পাড়ে, অবশ্যই ফ্যামিলি নিয়ে ঘুরতে আসবেন সাগরের পাড়ে, কারণ সাগরের পাড়ে আসলে একটা শান্তি অন্য রকমের। এখানে প্রতিদিন অনেক লোক আসে, দূর দূরান্ত থেকে অনেক লোক আসে। অবশ্যই আপনারাও আসবেন, এসে ঘুরে যাবেন, মন ভালো থাকবে। আমরা এর আগেও কয়েকবার এসেছি, হ্যাঁ, তো যতবার আসি ততবারই ভালো লাগে। তো আমরা আসছি 3 জন, আমার খালতো ভাই আছে আর আমার এক মামা আছে সাথে। তবে এখানে আসলে একটা জিনিস মাথায় রাখবেন, এখানে যে ক্যামেরাম্যানগুলো দেখতেছেন ওদের থেকে ছবি না তোলার চেষ্টা করবেন সবসময়। আপনার ছবি তোলার জন্য ওরা অনেক আপনাকে বিরক্ত করবে বা বারবার বলবে, কিন্তু আপনি ছবি তোলার পরে দেখবেন যে আপনি 200 টাকার ছবি তুলতে চাইছেন, সেখানে আপনার ওরা 400-500 টাকার ছবি তুলে ফেলাবে, তারপর বাধ্য হয়ে নিতে হবে। কারণ ওরা এখানে যেগুলো সবগুলো একই অবস্থা। এভাবে আমিও কয়েকবার পরিস্থিতির শিকার হয়েছি। তো আপনারাও চেষ্টা করবেন ওদের থেকে ছবি না তোলার জন্য। তো যদি তারপর ইচ্ছে করে তাও জেনে বুঝে দেখে কথা বলে তারপরে ছবি তুলবেন, যাতে পরবর্তীতে ঝামেলা না হয়। যেমন চাইলে আপুটার মতো তুলতে পারেন, নিজে ফোন দিয়ে নিজে ছবি তুলতেছে। তারপরে আপনারা চাইলে এখানে স্পিড বোট আছে, হ্যাঁ, বোর্ডে করে উঠতে পারেন, জনপ্রতি 50 টাকা নিবে। তারপরে ঘোড়ার গাড়ি আছে, আপনারা ঘোড়ার গাড়িতেও চড়তে পারেন। পরে এখানে আপনার কিছু কিছু বোট আছে, হ্যাঁ, যেটা আমরা নৌকো বলি, এগুলো ভাড়া নিয়ে আপনারা বড় বড় জাহাজের কাছে যেতে পারবেন। তবে বোট ভাড়া করে নেওয়ার আগে অবশ্যই দাম দর করে যাবেন, যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয়। এই যে দেখুন, বিমানটা একদম নিচ থেকে যাচ্ছে, কারণ এখানে চট্টগ্রাম এয়ারপোর্ট একদম কাছে, এই জন্য। আর এই যে দেখুন, সিরিয়ালভাবে করে আপনার বোর্ডে উঠতেছে সবাই, হ্যাঁ, এদের জনপ্রতি 50 টাকা করে, এক একজন 50 টাকা করে। আর এখানে কিছু পিচি পিচি ছেলে পেলে আছে, ওরা যেমন গোসল করতেছে, তো ওদেরকে দেখেই বোঝা যাচ্ছে যে ওরা কতটা আনন্দে আছে, ভালো লাগতেছে ওদের, কতটা ভালো লাগতেছে ওদেরকে দেখেই বোঝা যাচ্ছে এটা। তো ওইদিকে আবার মামা ডাকতেছে আনারস খাবার জন্য, তো আমরা গেলাম আনারস খেতে, তা খুব ভালো লাগলো। আনারস খাওয়া শেষ করে তারপরে আসলাম ঝিনুকের মালা কিনতে। তো দেখতেছি কোনটা ভালো লাগে, তো পছন্দ হলে নিব। দেখি, খালতো ভাই দেখতেছে, খালতো ভাই একটা ব্যান্ড দেখতেছে। এদিকে আবার দেখতেছি কিছু কতগুলো আপুরা আসছে, তো এরা মনে হয় মূলত স্কুল ফাঁকি দিয়ে চলে আসছে ঘুরতে, সেটাই হবে সম্ভবত।